আজকে আমরা শুনব আমাদের জীবনে যখন প্রতিকূল পরিস্থিতি আসে তখন আমরা কি করব। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বা এমন পরিস্থিতি আমাদের পারিপার্শ্বিক কেউ সৃষ্টি করেন যার ফলস্বরূপ আমরা ভীষণ কষ্ট পাই, আমরা হতাশ হয়ে পড়ি, প্রচণ্ডভাবে ভেঙে পড়ি। আমাদের মনে হয় চারপাশটা যেন একেবারে শূন্য হয়ে গেছে। এই পরিস্থিতির মোকাবিলা আমরা কিভাবে করব? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি উপদেশ দিয়েছেন এ প্রসঙ্গে শুনব। পাওয়ারফুল মোটিভেশনাল টক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আপনারা সকলের সঙ্গে থাকুন, এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ। এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ভালো লাগলে উপস্থাপনাগুলো অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন, তাহলে একটু অনুপ্রাণিত হব। ভগবদ্ গীতা, এই শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের জীবন দর্শনও বটে। এতে মানুষের জীবনের প্রায় প্রতিটি সমস্যার সমাধান ও সঠিক পথের শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এটা কেবল পূজা বা ধর্মীয় আচার শেখায় না, বরং মানুষ কিভাবে চিন্তা করবে, কাজ করবে, কিভাবে দুঃখের সময় মোকাবিলা করবে, কিভাবে শান্তিতে জীবন যাপন করবে এ পথ দেখায়। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা আজও মানুষের বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। যখন মানুষ দুঃখ, ভয়, হতাশা, রাগ ও দ্বিধায় পড়ে যায়, তখন গীতার শিক্ষা তাকে মানসিক শান্তি ও সাহস দেয়। তাই গীতার শিক্ষাকে সঙ্গে নিয়ে চলুন আমরা শুনি প্রতিকূল পরিস্থিতির সঙ্গে কিভাবে মোকাবিলা করব। জীবনে যখন প্রতিকূল পরিস্থিতি আসে, যখন কেউ আমাদেরকে কষ্ট দেয়, হয়তো আমাদের কোনো দোষ নেই, তবু আমরা কষ্ট পেলাম, আমাদেরকে কেউ চরম আঘাত করলো, চরম কষ্ট দিল, হয়তোবা এমন কিছু একটা সৃষ্টি হলো ঘটনার যার পিছনে আমার কোনো হাত নেই, সেখানে কিন্তু ভগবানের হাত আছে। তো ভগবান কেন আমাদেরকে এরকম পরিস্থিতির সম্মুখীন করছেন, সে প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন চলুন শুনি। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবনের প্রতিকূল সময় আমাদের দুর্বল করার জন্য নয়, বরং আমাদেরকে আরও শক্তিশালী ও পরিণত করে তোলার জন্যই আসে। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় এসব জীবনের স্বাভাবিক অংশ। তাই কঠিন সময়ে ভেঙে না পড়ে ধৈর্য ও বিশ্বাস ধরে রাখা উচিত। যখন জীবনে সমস্যা আসে তখন প্রথমেই মনে রাখতে হবে যে কোনো পরিস্থিতি স্থায়ী নয়। যেমন রাতের অন্ধকারের পর সূর্য উদয় হয়, তেমনি দুঃখের পরও সুখ আসে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকতে পারে সেই প্রকৃত জ্ঞানী। প্রতিকূল সময়ে নিজের কর্তব্য পালন করে যেতে হবে। ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে সৎ পথে চললে ঈশ্বর অবশ্যই সঠিক সময়ে পথ দেখাবেন। প্রার্থনা, নাম জপ এবং ইতিবাচক চিন্তা মনকে শান্ত রাখে ও ধৈর্য বাড়ায়। অন্যের সঙ্গে নিজের অবস্থার তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া উচিত, কারণ প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা। কঠিন সময়ে ধৈর্য হারালে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়ে, কিন্তু ধৈর্য ধরে থাকলে সমস্যার সমাধান স্পষ্ট হতে শুরু করে। মনে রাখতে হবে আমাদের আজকের সংগ্রামই আগামী দিনের শক্তি। তাই বিশ্বাস রাখতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। যে ব্যক্তি প্রতিকূল সময়েও আশা ও ধৈর্য ধরে রাখতে পারে, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জীবনে যা ঘটছে তার পিছনেও ঈশ্বরের কোনো না কোনো পরিকল্পনা আছে। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে,
কাল সেটাই তোমার শক্তির কারণ হবে। যে দরজা বন্ধ হয়েছে হয়তো তার চেয়েও ভালো দরজা খুলতে চলেছে। প্রতিটা অপেক্ষার পিছনে লুকিয়ে থাকে একটি বিশেষ শিক্ষা। ঈশ্বর কখনো তোমাকে ভুল পথে নিয়ে যান না, যদিও পথটি কঠিন মনে হয়। যা হারিয়েছ তা হয়তো আরো মূল্যবান কিছু পাওয়ার প্রস্তুতি। হতাশ হইও না, ঈশ্বর নীরবে তোমার ভবিষ্যৎ গড়ে তুলছেন। বিশ্বাস রাখো, সব ঘটনার পিছনেই একটা কল্যাণকর উদ্দেশ্য আছে। সময় এলে তুমি বুঝবে যা ঘটেছিল সবই তোমার ভালোর জন্য ছিল। ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের পরিকল্পনার চেয়েও বড় এবং সুন্দর হয়। গীতায় অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে তার আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলেন না, যখন বললেন কৃষ্ণকে যে তিনি এই যুদ্ধ করতে পারবেন না, কারণ তার বিপরীতে রয়েছেন সব আত্মীয় পরিজনরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি হলেন ক্ষত্রিয়, তোমার ধর্মই হলো যুদ্ধ করা, এই যুদ্ধ তুমি করো। মারবার হলে মারবো আমি, রাখবার হলে রাখবো আমি, তোমার এখানে কিছু করার নেই। অর্থাৎ তোমার কর্মটা তুমি করে যাও, তোমার কর্মের ফলের চিন্তা তুমি করো না, ফলের চিন্তা করব আমি, ফলদাতা আমি, আর কর্ম তোমার। তাই ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন আমাদেরকে যে কর্ম করো, নিজের কর্তব্য করে যাও। প্রতিকূল পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন নিজের কর্তব্যে অবিচল থাকো, ধৈর্য ধরো, সহ্য করো, শান্ত হও, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আজকে আমরা শুনলাম জীবনে প্রতিকূল পরিস্থিতি আসলে আমরা কি করব, সেই সময় আমরা কিভাবে নিজেদের জীবন যাপন করব। এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ, এ প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অসাধারণ কথা বললেন। আশা করি আপনাদের ভালো লাগলো। আজকের মতন এখানে বিদায় নেব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।